This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা তো শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছে, কীট পতঙ্গ সকলের উদ্দেশ্যে, সকলকে স্মরণ করতে আজকে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের বহমানতা, এটা তারই একটা প্রতীকী উদযাপন মাত্র। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ, এই কথাই আমরা বলি। তো আমার ব্যক্তিগতভাবে প্রতি বছরই তর্পণ করতে আসি শুধুমাত্র আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে নয়। আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি, আমাদের যত শহীদ হয়েছেন গত 10 বছরে, সেই সংখ্যাটা এখন পর্যন্ত 287। তাদের কথাও স্মরণ করলাম আজকে। 2021 সালের পর 27 দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়ে যায়, মহিলা খুন হন। তো তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করাটাই আজকের কাজ। আগামী নির্বাচন যাতে রক্তক্ষয়ী না হয় সেই প্রার্থনাও কি করলেন? সেই প্রার্থনা তো সবসময় করি। বাংলার মানুষেরই সেই প্রার্থনা করা উচিত যে ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, আর সেটা হওয়া সম্ভব নয়। সুতরাং এই সংঘর্ষ, এই হানাহানি বন্ধ হোক। অন্যান্য রাজ্য যারা এই ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, যে বিহারের কথা আগে আমরা কাগজে পড়তাম, উত্তরপ্রদেশের কথা পড়তাম, আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ঘটনা ঘটলেই বারবার বিহার, উত্তরপ্রদেশের রেফারেন্স দিতেন, আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার একটা তুলনামূলক বিশ্লেষণ সাংবাদিকদের সামনে রাখতেন। আজকে সেই বিহার, উত্তরপ্রদেশ ভোট সংস্কৃতি যা ছিল অতীতে, তার থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু বঙ্কিমচন্দ্র দেশ, রবীন্দ্রনাথের দেশ, বিদ্যাসাগর, বিবেকানন্দর দেশ, যারা একদিন ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আমরাই এই হিংসার আশ্রয় থেকে বেরোতে পারছি না। দিলীপদাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি শহীদ তর্পণ করবেন, উনি বলেছেন যখন প্রেসিডেন্ট ছিলাম করেছি, এখন যারা আছে তারা করলে করবে। দিলীপদাকে আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর দিলীপদার থেকেই পেয়ে গেছেন। আমি এখন দায়িত্বে আছি, তার কথা মতো করেছি। মঙ্গলবার চন্দ্রনাথ সিং এর ভাগ্য, আমি যখন সভাপতি ছিলাম না তখনও করেছি। মঙ্গলবার চন্দ্রনাথ সিং এর ভাগ্য নির্ধারিত হবে আদালতে, কি মনে করছেন কি হয়? এখন দেবী পক্ষের সূচনা হয়েছে। যদিও আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বাঙালির আবেগকে আরো মর্যাদা দিয়ে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরার যে গণ্ডি, সেই বেড়াজালকে ভেঙে দিয়ে উনি পিতৃপক্ষেই দেবী পক্ষের সূচনা করে দিয়েছেন। এটা হিন্দু বলেই সম্ভব। এটা যদি মহরম হতো কিংবা খ্রিশ্চানদের কোনো উৎসব হতো, ধর্মীয় আচার অনুষ্ঠান হতো, তাহলে উনি এটা করতে পারতেন না। উনি কার্যত ভারতীয় সভ্যতা, আমাদের পরম্পরা, আমাদের মানুষের যে বিশ্বাস, হিন্দুদের যে এই দুর্গাপুজোর প্রতি একটা চিরকালীন অপেক্ষা, তারা গোটা বছর অপেক্ষা করে থাকেন, সবগুলোকেই তিনি কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়ে পিতৃপক্ষেই করে দিলেন। সমিতা দেবী পক্ষে কেন্দ্রীয় বিজেপি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রাজ্য নেতৃত্বের বিভিন্ন মানুষের নেতৃত্বকে পাঠাচ্ছেন। যেমন আপনি আহমেদাবাদ যাচ্ছেন, প্রাক্তন সভাপতি তিনি বারাণসী যাচ্ছেন, যাকে কটাক্ষ করে তৃণমূল বলছে যে সুকান্তবাবুকে সাইড করার চেষ্টা চলছে। দেখুন, তৃণমূল কি বলছে, এটা কি পশ্চিমবঙ্গের মানুষ আর তা নিয়ে কোনো আলোচনা করে? তৃণমূলের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে রাজ্যবাসীর কাছে নেই। আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এটা কোনো দুর্গাপুজো কেন্দ্রিক ব্যবস্থা নয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত, ভারতবর্ষের যে সাংস্কৃতিক মেলবন্ধন, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, যেটা বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষায় একই সময় উদযাপিত হয়, তো সেজন্য অন্যান্য প্রদেশের মানুষ এখানে আসেন, যারা এখানে গুজরাটের মানুষ আছেন তারা আসছেন, তাদের কোনো উৎসবে তারা যোগাযোগ করছেন। আমাদের বাঙালি ডায়াসপোরা সারা ভারতবর্ষের যেখানে যেখানে আছেন তারা সেখানে যাচ্ছেন, দেশের বাইরেও যাচ্ছেন। এটার সঙ্গে ভোটের, রাজনীতির কোনো সম্পর্ক নেই। আসলে কোনো মতাদর্শহীন আর
আর কর্মসূচিবিহীন রাজনৈতিক দল যদি নিজেকে রাজনৈতিক দল বলে দাবি করে, সমস্যাটা সেখান থেকে তৈরি হয়। দুর্গাপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সহসভাপতি কালকে মৃত্যু হয়েছে, এবং কি বলবেন? এটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তার রহস্যজনক মৃত্যু হয়েছে কালকে, কি বলবেন? পরিবারের লোক কি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে? কারণ এখন তো যত তৃণমূল কংগ্রেসের নেতা মারা যান তাদের পরিবারের মানুষজন পুলিশ বা সিআইডির কথা বলেন না, তারা বলেন যে আমাদের সিবিআই তদন্ত চাই। তো তৃণমূলকে রাজ্যব্যাপী খুন করছে, এই বিষয়টি আমার জানা নেই। রহস্যজনক যদি হয় তাহলে জানবেন ওর মধ্যে তৃণমূল আছে। চন্দ্রনাথ সিং এর ভাগ্য আদালতে নির্ধারিত হবে, কি বলবেন এ প্রসঙ্গে? চন্দ্রনাথ সিনহাকে নিয়ে কি পশ্চিমবঙ্গের মানুষ খুব একটা চিন্তা করছে? চন্দ্রনাথ সিনহা 2% 5%-এর এজেন্ট। চন্দ্রনাথ সিনহা যে কাজ করেছেন সেই কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় এবং তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে বাস্তবায়িত করতে। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হচ্ছে একটা খোলা বাজার তৈরি করা, যে বাজারে আলুও বিক্রি হবে, শিক্ষকের চাকরিও বিক্রি হবে, একটা উদার উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা, কিন্তু রাজ্যে অনেক জায়গায় তার আগে থেকেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। এগিয়ে বাংলা, স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নবান্নে স্পিড পোস্টে চিঠি পাঠিয়েছেন যে দেবী দুর্গার প্রতি তোমার এই ভালোবাসা, এই উচ্ছ্বাস, এ আমাকেও মুগ্ধ করছে, আমার ধ্যান ভঙ্গ করে দিচ্ছে। আমার স্ত্রীকে তুমি যেভাবে আগে থেকে নিয়ে চলে এলে, এতে আমিও স্তম্ভিত। আমি তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। সমগ্র পুজোয় মুখ্যমন্ত্রীর এনআরসি নিয়ে গান, এই বাংলা আমি চিনি না, আর সেই গান দলীয় এই বাংলা কেউই চেনে না, এই বাংলা কেউই চেনে না, পিতৃপক্ষের মাতৃবরণ কেউই চেনে না। বাংলার মানুষ চিরকাল ওই শারদ প্রাতে শুনে শুরু করেছে তাদের এই মাতৃবন্দনা, পিতৃপক্ষের শেষ, মহালয়ার সূচনা। এই বাংলাই তো মানুষ চিনত। মুখ্যমন্ত্রী নিজে যে বাংলা তৈরি করেছেন এখন ওটা কি উনি চিনতে পারছেন না? যেদিকেই তাকাচ্ছে তৃণমূলকে মারছে, মরছে মুসলমান, মারছে মুসলমান, উনি চিনতে পারছেন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা।